কথায় আছে, যদি থাকে নসিবে তাহলে আপনা আপনা আসিবে। তাই না? কথাটা শুনতে খুবই ভালো শোনা যাচ্ছিল। তো যাই হোক, রান্নাবান্না করতেছি আর এই সময় আজকে ভিডিওটা শুরু করলাম। তো হঠাৎ করে কেন এই যে আজগুবি একটা কথা বললাম, যদি থাকে নসিবে তাহলে আপনা আপনা আসিবে, কেন এই কথাগুলি বললাম অবশ্যই বলতেছি এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাবান্না শুরু করে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়তেছিল আর এই তো আমি একটু হালকা পাতলাভাবে রান্না করতেছিলাম। একটু খিচুড়ি বসিয়ে দিলাম, হাতে মাখিয়ে আলু সেদ্ধ দিলাম। এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, বাইরে একটু বৃষ্টিটা কমেছে। আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ একটু বৃষ্টিটা কমিয়ে দাও, কারণ এখনই আমার বাচ্চারা চলে আসবে স্কুল থেকে, কলেজ থেকে। এর জন্যই আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ একটু কমিয়ে দাও, কারণ ওরা তো এখন চলে আসবে। যাই হোক, বাচ্চা বাবাকে বললাম সকাল থেকে যে একটু বাজারে যাও, আমার জন্য একটু শুটকি নিয়ে আসো, হালকা পাতলা কিছু নিয়ে আসো। ও বাবা এত গণনা গণনা করতেছি, তার তো যাওয়ার কোনো নামই নেই। সে আর ওই সময় যাচ্ছিল না। তো এই তো আমি অফ ক্যামেরার মধ্যে খিচুড়িটা রান্না করে ফেলছি, আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু রেডি করে রাখছি, ডিমটাও ভেজে নিতেছি। রান্নাটা তো প্রায় হয়ে গেছে। আর এই সময় বাচ্চা বাবা নিচে গিয়েছে, রান্নাটা প্রায় শেষ। তো এখন আমার বলতেছে যে তোমার অতিষ্ঠে আর ভাল লাগতেছে না, দেও কী আনা লাগবে। তখন আমি বললাম যে এখন যে কী লাভ, যার কোনো দরকার নেই, আমার সব কিছু হয়ে গেছে। তো ভেবেছে হয়তো আমি একটু রাগ করেছি, তো সেই অনুযায়ী সে আবার গিয়েছে। তো যখন গিয়েছে আমার রান্নাবান্না শেষ, এখন আর ওগুলি দিয়ে কী করবো। চেয়েছিলাম একটু চাপা শুটকি ভর্তা বানাবো, একটু চিংড়ি শুটকি ভর্তা বানাবো, সে তো আর ওই সময় আর গেল না। তো এখন এখন গিয়েছে, তো এখন তো রান্নাবান্না শেষ করলাম। তো কী আর করার আর। তো সে ভেবেছে হয়তো আমি একটু রাগ করেছি, কারণ একটু বৃষ্টি পড়তেছিল সকাল থেকে, একটু ভেবেছিলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো আমি আমার কথাই রেখেছি, যেভাবে পেরেছি খিচুড়িটা তো রান্না করে ফেলছি। যাক, রান্নাবান্না শেষ করে আমি একটু রুমটা মুছে নিতেছি। আর বাচ্চা বাবা গিয়েছে বাজারে, দেখি কি নিয়ে আসে। তো যেটাই নিয়ে আসুক, আমি আর কিছুই করব না। যাক, আমার মেজাজটা তো মোটামুটি একটু গরম হয়েই আছে। তো বলেছিলাম যে যাওয়ার ওই সময় যে যাওয়া দরকার নেই, পরবর্তীতে সে আবার গেল। তো এই তো নিয়ে আসলো, বললো ধরো তোমার বাজার। তো আমি বললাম এখন কয়টা বাজে জানো? প্রায় বাজে 2টা। তো এখন এই বাজার দিয়ে আমি কি করব? পর আমাকে বললো যে রাগ করো না, দেখো কী কী নিয়ে আসছি। তো আমার তো এইগুলি বের করতেছি আর আমার মেজাজটা গরম হয়ে গেছে। তো আমি যেটা চেয়েছি সেটা কি আর পেয়েছি? দেখি তো পেয়েছি কি না। তো এর জন্য আমি ব্যাগটা খুলতেছিলাম, বললাম যে এইগুলি কী নিয়ে আসছো? তো যখন যে এখন বের করলাম তখন একটু হাসি মুখ ফুটলো। এই তো চিংড়ি মাছ নিয়ে আসছে বাচ্চাদের জন্য, যে চাল কুমড়া দিয়ে রান্না করার জন্য। আর বলেছিলাম সকাল থেকে যে একটু চাপা শুটকি নিয়ে আসতে আর চিংড়ি শুটকি নিয়ে আসতে। তো এর দেখেন, চিংড়ি শুটকির মূলত চিংড়ি শুটকির জন্য নিচে গিয়েছে। আর নিচে গিয়ে এই তো এই টুকটাক এই বাজারগুলিও করে নিয়ে আসছে, ভালো হয়েছে। সে আবার কালকে বাসায় থাকবে না, সকালবেলা দিক দিয়ে চলে যাবে, ভোর ভোর দিক দিয়ে। তো ভালোই হয়েছে, টুকটাক আমার 2-1 দিনের বাজার করে দিয়ে গেল। এই তো বাজার, চিংড়ি মাছ অল্প করে নিয়ে আসছে, চাপা শুটকি, চিংড়ি শুটকি, করলা, ধুন্দুল, চাল কুমড়া, আলু, পেঁয়াজ, একটু লবণ, একটা সাবান, এই তো হালকা পাতলা এইগুলিই নিয়ে আসছে। কিন্তু আমি এখন আর কোনো কিছুই করতে ভালো লাগতেছে না আমার। তো আমার প্রচুর ক্ষুধা লেগেছে, বাচ্চা বাবাকে বলেছি এখন আমি আর কোনো কিছু করতে পারবো না, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি খেয়ে নিই। ছেলে বলতেছে আম্মু ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। তো আমি বললাম বাবা ঠিক আছে, এটাই খেয়ে নাও। আর এই মুহূর্তে মেয়েও চলে আসলো কলেজ থেকে। তো যাই হোক, আমি বললাম যে এখন আর ভালো লাগতেছে না, এখন করবো না, পরে রাত্রেবেলা বানিয়ে দিব। তো বাচ্চা বাবা কোনো আবদার, তার কোনো আবদার টাবদার নাই, বললো ঠিক আছে তোমার যেটা খুশি দাও, সমস্যা নেই, তোমার মর্জি। তো এই তো এখন আলুর ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিব। তো চেয়েছিলাম তো ভর্তা করবো, কিন্তু বিশ্বাস করেন এই মুহূর্তে আর কিছুই করতে ইচ্ছে করতেছিল না, ভালোই লাগতেছিল না, আর আমার একটু ক্ষুধাও লেগে গিয়েছিলো। যাই হোক, এই তো রান্নাবান্না করলাম খিচুড়ি, বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, সকাল থেকে প্রচুর বৃষ্টি। যাই হোক, ছেলেকে খেতে দিলাম, ছেলেও খাচ্ছে, আমিও খাবো। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।